সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো। গত ক্লাসে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের সম্পাদ্য অংশ শেষ করেছিলাম। আজকে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের উপপাদ্য অংশের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 145 নং পৃষ্ঠার দশম অধ্যায় যাও এবং লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলোর আকার এবং আকৃতি কেমন? আমরা এখানে 3 কোণের কয়েকটি চিত্র লক্ষ্য করছি। তোমরা লক্ষ্য করো, এগুলোর আকার ও আকৃতির উপর একটু মনোযোগ দাও। আমরা লক্ষ্য করছি এগুলোর আকার এবং আকৃতি একই। আমি এখানে দুইটি শব্দ ব্যবহার করেছি, একটি আকার আর একটি আকৃতি। আকার কি এবং আকৃতি কি? আকৃতি হচ্ছে দুইটি চিত্র বা কোনো বস্তু দেখতে যদি অনেকটা একই রকম হয়, একই রকম যদি হয় বলতে পারি চিত্র দুইটির আকৃতি একই। আর যদি চিত্র দুইটি হুবহু সমান হয়, হুবহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই চিত্র দুইটির আকার সমান। যেহেতু এখানে চিত্রগুলি একই, হুবহু সমান, তবে আমরা বলতে পারি চিত্রগুলোর আকার এবং আকৃতি সমান। শিক্ষার্থীরা, আমরা কিছু ফুল দেখতে পাচ্ছি। লক্ষ্য করছি একই আকৃতির কিছু ফুল, কিন্তু এদের আকার সমান নয়। আমরা উপরিপাতনের নিয়ম অনুসারে একটি ফুলকে যদি আরেকটি ফুলের উপর রাখি তাহলে আমরা লক্ষ্য করব এরা হুবহু সমান নয়। হুবহু যদি সমান না হয় আমরা বলতে পারি এদের আকার একই নয়, এদের আকৃতি সমান কিন্তু আকার সমান নয়। আজকে আমরা সদৃশ্যতা ও সর্বসমতা নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা সর্বসমতা কাকে বলে বলতে পারবে, সদৃশ্যতা কাকে বলে বলতে পারবে, সর্বসমতা ও সদৃশ্যতার মধ্যে পার্থক্য করতে পারবে। আমরা কিছু গাছের সবুজ পাতা লক্ষ্য করছি। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। পাতাগুলো আকৃতি একই রকমের, অর্থাৎ পাতাগুলো দেখতে একই রকমের, সবগুলো পাতাই দেখতে একই রকমের। কিন্তু আমরা উপরিপাতনের নিয়ম অনুসারে যদি একটি পাতাকে আরেকটি পাতার উপর রাখি তাহলে পাতাগুলো হুবহু সমান হবে না। তাহলে আমরা বলতে পারি এদের আকার সমান নয়, এদের আকৃতি সমান কিন্তু আকার সমান নয়। তাহলে তোমরা আকার আর আকৃতির মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছ। সদৃশ্যতা, যে বস্তুগুলোর আকৃতি দেখতে একই রকম সে বস্তুগুলোকে পরস্পর সদৃশ বলে। জ্যামিতিতে আমরা সদৃশ্যতা বলতে বলবো দুইটি চিত্র যদি দেখতে একই আকৃতির হয়, অর্থাৎ দুইটি চিত্রের আকৃতি যদি একই প্রকারের হয়, একই রকমের হয়, তখন আমরা চিত্র দুইটিকে পরস্পর সদৃশ বলবো। চতুর্ভুজ দুইটির আকার ও আকৃতি লক্ষ্য করো, এগুলো একই আকৃতির এবং একই আকারের। এবং ত্রিভুজগুলো লক্ষ্য করো, এগুলোর আকার ও আকৃতি একই রকমের। সর্বসমতা, যে বস্তুগুলোর আকৃতি, আকার ও ওজন একই সেই বস্তুগুলোকে পরস্পরের সর্বসমতা বলে। আমরা লক্ষ্য করছি এ বি সি একটি ত্রিভুজ, এখানে আবার এ বি ডি একটি আলাদা ত্রিভুজ, এ ডি সি একটি আলাদা ত্রিভুজ। এখন আমরা লক্ষ্য করব ত্রিভুজদ্বয় সর্বসম কিনা।
ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ এ সিডি। এখানে আমরা লক্ষ্য করলাম ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাহু সমান এসি বাহু এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডিতে আমরা একটি লম্ব আঁকলাম। তাহলে আমরা এবিডি ত্রিভুজের এবি বাহু সমান এডিসি ত্রিভুজের এসি বাহু সমান, অর্থাৎ বাহু এডি সমান এসি এবং বাহু এবি সমান আবার বাহু বিডি সমান বাহু ডিসি। ত্রিভুজের সর্বসমতা। একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুইটি সর্বতোভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। তোমরা সদৃশতা ও সর্বসমতার পার্থক্য লিখবে। উপপাদ্য 1। উপপাদ্য 1কে বাহু কোণ বাহু উপপাদ্য বলা হয়। দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। অর্থাৎ আমাদেরকে দুইটি ত্রিভুজ দেয়া হবে, দুইটি ত্রিভুজের প্রথমটির দুই বাহু সাথে দ্বিতীয়টির দুই বাহু সমান হবে এবং প্রথমটির দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ এবং দ্বিতীয়টির দুই বাহুর অন্তর্ভুক্ত কোণও সমান হবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুইটি সর্বসম। আমি আবার বলছি, যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। আমাদেরকে ত্রিভুজের দুইটি বাহু দেয়া থাকবে এবং একইভাবে আরো একটি ত্রিভুজের দুইটি বাহু দেয়া থাকবে। দুই বাহু, প্রথম ত্রিভুজের দুই বাহু এবং দ্বিতীয় ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হবে এবং প্রথম ত্রিভুজের বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ ও দ্বিতীয় ত্রিভুজের বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হবে। তবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুইটি পরস্পর সর্বসম। আসো আমরা প্রমাণ করি। তাহলে বিশেষ নির্বাচন। লক্ষ্য করো, এবিসি একটি ত্রিভুজ এবং ইডিসিএফ আরেকটি ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ এবি সমান ডিই, এসি সমান ডিএফ এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান অন্তর্ভুক্ত কোণ ইডিএফ, অর্থাৎ কোণ এ এবং কোণ ডি সমান বাহু এবি সমান বাহু ডিই, বাহু এসি সমান বাহু ডিএফ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। চলো তাহলে আমরা প্রমাণ করি। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দু ডি বিন্দুর উপর ও এবি বাহু
ডি বাহু বরাবর এবং ডি বাহুর যে পাশে এফ আছে সি বিন্দু ওই পাশে পড়ে, সি বিন্দু ওই পাশে পড়ে। এখন এবি সমান ডি বলে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়বে। যেহেতু কোণ এবিসি, যেহেতু কোণ বিএসি সমান কোণ ইডিএফ এবং এবি বাহু ডি বাহুর উপর পড়ে, সুতরাং এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে। এখন এসি সমান ডিএফ বলে বিন্দু সি অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। এখন বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে বলে বিসি বাহু অবশ্যই ইএফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। তাহলে আমরা লক্ষ্য করছি বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বেই, বিসি বাহু অবশ্যই ইএফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। তাহলে দেখা যায় এবি বাহু সমান ডিই বাহু, বিসি বাহু সমান ইএফ বাহু, এসি বাহু সমান ডিএফ বাহু এবং কোণ এ সমান কোণ ডি। যেহেতু কোণে সমান কোণ ডি এবং বাহু তিনটি সমান, সেহেতু বি কোণ বি সমান কোণ ই এবং কোণ এফ সমান কোণ সি হয়। অতএব ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ এর উপর সমাপাতিত হবে। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ প্রমাণিত। তাহলে আমরা আমাদের বাহু কোণ বাহু উপপাদ্য প্রমাণ করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের একটি অনুশীলনীমূলক কাজ, তোমরা চিত্রটি লক্ষ্য করছো, চিত্রে পি কিউ ও এন এম প্রমাণ করো যে ত্রিভুজ পি ও কিউ সর্বসম ত্রিভুজ এম ও এন, অর্থাৎ ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ এম ও এন কে সর্বসম প্রমাণ করতে হবে। তোমাদের জন্য আরো একটি বাড়ির কাজ, একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 3, 4, 5 সেন্টিমিটার এবং অপর একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5, 6, 7 সেন্টিমিটার হলে ত্রিভুজ দুটি কি সর্বসম না সদৃশ ব্যাখ্যা করো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।